নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় কৌশলে বর্গ নির্ণয়। যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করার কৌশল, মাত্র কয়েক সেকেন্ডে চলে আসবে বর্গ। লক্ষ্য রাখুন কিভাবে বর্গ নির্ণয় করা হচ্ছে কৌশলে যে কোনো সংখ্যার। তবে আজকে যে কৌশলটি দেখাবো, এককের স্থানে 5 থাকবে। এককের স্থানে সে হতে পারে 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক, যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু এককের স্থানে 5 থাকবে। সেই কৌশল দেখাবো। বিভিন্ন সংখ্যার ক্ষেত্রে রয়েছে বিভিন্ন কৌশল, একটি ভিডিওতে সব দেখানো সম্ভব নয়। আজ কেবলমাত্র এককের স্থানে 5, এই এককের স্থানে 5 থাকবে। লক্ষ্য রাখুন, ভিডিওটি স্কিপ করবেন না, একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এমন কমেন্ট করবেন না 2, 3, 6 এর বর্গ কত হবে। এটা কিন্তু দেখাচ্ছি না, এটা এককের ঘরে 6 আছে। আমি কেবলমাত্র এককের ঘরে 5 দেখাবো আজকে। এটা কি হবে না? এটাও হবে। এটার জন্য রয়েছে অন্য ট্রিক্স রয়েছে। শুরু করছি। এককের স্থানে 5। প্রথমে দেখাচ্ছি 2 অঙ্কের একটি সংখ্যা নিয়ে নিচ্ছি। 2 অঙ্কের একটি সংখ্যা 15 নিলাম। এটা বর্গ করে কত হবে? আমরা এটা জানি, সবাই জানি, এটা 225 হবে। 15 15 225 হবে, এটা জানি আমরা। কিন্তু কৌশলটা আয়ত্ত করার জন্য এটা আমাদের জানা সংখ্যা নিলাম, যেটার বর্গ 225। এখানে শেষে 5 আছে এককে, তাহলে আমরা কি করব? 25 লিখে দেব অবশ্যই। 5 আছে, 5 এর বর্গ 5 5 এ 25। এক অঙ্কের সংখ্যা তো আমরা সবাই জানি, ওটা দেখ কৌশলের কোনো প্রয়োজন নেই, ওটা আমাদের মুখস্থ আছে। 5 5 এ 25। এইবার এইখানে দশকের ঘরে দেখছি 1 আছে। যাই থাক, 1 2 3 4 যাই থাক, ঠিক এর পরের সংখ্যা দিয়ে 1 আছে, এর পরের সংখ্যা হচ্ছে 2, এর পরের সংখ্যা দিয়ে গুণ করে নেব, আর কিছু না। এখানে যদি 2 থাকে তাহলে 2 এর পরের সংখ্যা 3, সেই 3 দিয়ে গুণ হবে। এখানে 1 আছে, 1 এর পরের সংখ্যা 2, সেই 2 দিয়ে গুণ হয়েছে, সেই 2টি এখানে বসে যাবে। হয়ে গেছে আমাদের বর্গ নির্ণয়। 15 এর বর্গ 15 স্কয়ার 225। এবার সংখ্যাটা চেঞ্জ করছি। এটা যদি 2 থাকে কি হবে? একই নিয়ম। এটা 5, এককে 5 আছে, তাহলে 5 5 এ 25 হয়ে গেল। এবার 2 এর পরের সংখ্যা কত? 3, তাহলে 3 দিয়ে গুণ হবে, কত হচ্ছে? 6, 6টা এখানে বসে যাবে। হয়ে গেছে 25 এর স্কয়ার, 25 এর বর্গ 625। এটাও আমাদের খুব পরিচিত সংখ্যা, অঙ্ক করতে গিয়ে প্রায়ই লাগে। এবার একটু অন্যরকম নিচ্ছি, অচেনা শব্দ নিলাম, হয়তো সংখ্যা যেটা মুখস্থ থাকে না। 75 নিলাম। 75 এর বর্গ আমাদের মুখস্থ থাকে না, নাও থাকতে পারে। 25 15 তো আমাদের চেনা সংখ্যা। একই নিয়ম, শেষে 5 আছে, এককে 5 আছে 5, তাহলে 25 হবে। আর 7 এর পরের সংখ্যা কত? 8, তাহলে কত হবে? 7 আসতে 56, এখানে বসে যাবে 56। হয়ে গেছে আমাদের বর্গ নির্ণয়। 75 স্কয়ার, এইটা 5625। এইভাবে 2 অঙ্কের যে কোনো সংখ্যা যার এককের স্থানে 5 থাকবে, 5 থাকবে, আমরা করতে পারবো 65 85 95 45 45, যে কোনো সংখ্যা। এবার আসছি একক এবং দশকে 5 থাকবে। এককের স্থানেও 5, দশকের স্থানেও 5, 1 5 5। এটা কত? এককের স্থানে 5, এটা একক,
দশকের স্থানেও 5, এক্ষেত্রে কি হবে, শেষে 5 আছে, 25 বসিয়ে দেবো। এরপর কি হবে, এখানে দেখতে পাচ্ছি 15, আমরা কি করব, 15 বর্গ করব, 15 বর্গ, এই যে 15, 15 বর্গ তো আমরা জানি, এমনও হতে পারে হয়তো আমরা জানা নেই বর্গ সংখ্যাটা, তো সেক্ষেত্রে 2 অঙ্কের সংখ্যার যে বর্গ নির্ণয় কৌশল সেটা অ্যাপ্লাই করতে হবে। ধরে নিলাম জানি না, 15 বর্গ কত জানা নেই, তাহলে একটু ছোট্ট করে কাজটা করে নেব। 15 বর্গ, 5 আছে 25, 2 অঙ্কের সংখ্যার যে এককের স্থানে 5 ছিল, যে নিয়মটা দেখালাম, 25, একের পরের সংখ্যা কত 2, একে 2 দিয়ে গুণ, তাহলে 225। এইবার এই 15টা, এই যে 15, এই 15টা এখানে যোগ হয়ে যাবে, 5 5 10 0, হাতে 1 2 3 1 4, 240 হয়েছে। এইখানে বসে যাবে 240, হয়ে গেছে আমাদের 155 বর্গ নির্ণয় হয়ে গেছে। এবার এই সংখ্যাটা একটু চেঞ্জ করে দিই, যদি হয় 2, তাহলে কত হবে, এটা 2 হয়, তাহলে 255, একক এবং দশকে 5 আছে, কত হবে, এটা 2, আমরা জানি 25 বর্গ করতে হবে 625, আমরা জানি, ধরে নিলাম জানি না, সেক্ষেত্রে কি হবে, এখানে 25 তো বসে গেছে। এবার 2 এর পরের সংখ্যা 3, সে 3 দিয়ে কি গুণ, 6, 625 হলে এই 625 এর সাথে এই 25টা যোগ করে নেব, 5 5 10 0, 2 2 4 1 5, 650 হয়েছে, 650, তাহলে আমরা এখানে লিখব 650, হয়ে গেছে। 255 বর্গ নির্ণয় মাত্র কয়েক সেকেন্ডে সম্ভব হয়েছে। 255 কে 255 দিয়ে গুণ করার কোনো প্রয়োজন হয়নি। এবার এটা যদি 355 হয় তাহলে কত হবে, এটা 3 হবে, আমরা জানি না 35 এর বর্গ কত, কত হবে, এটা 35 এর বর্গ 5 আছে এখানে, 5 25, এবার 3 এর পরের সংখ্যা 4, তাহলে 4 কে 3 দিয়ে গুণ 12, 1225, এর সঙ্গে 35 যোগ হয়ে যাবে, 5 5 10 0, হাতে 1 3 5 আর 1 6, 1260, 1260, তাহলে এখানে বসে যাবে 1260, এইটা হচ্ছে 355 বর্গ। এইভাবে আমরা এককের স্থানে 5, দশকের স্থানে 5 এবং শতকে যা খুশি থাকতে পারে 3 অঙ্কের সংখ্যার বর্গ আমরা নির্ণয় করতে পারবো কৌশলে। এইবার একক, দশক এবং শতক তিনটেতেই যদি 5 থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এখানেও 5, তিনটেতেই 5, দেখা যাক। শেষ এককে 5 আছে, 5 আছে, আমাদের তো 25 লিখতে হবেই, লেখা আছে। এইবার 55 এর বর্গ আমরা কিভাবে করব, একই নিয়ম, 25 2 অঙ্কের সংখ্যার যে নিয়ম, 5 5 25 বসে গেছে। এইবার 5 এর পরের সংখ্যা কত, 6, 6 দিয়ে 5 কে গুণ, 5 6 30, এর সঙ্গে 55 যোগ হয়ে যাবে, 5 5 10 0, হাতে 1 5 2 7 আর 1 8 আর 0 3, 3080, এখানে বসে যাবে 3080, হয়ে গেছে। একক, দশক এবং শতক তিনটেতেই আছে 5, পেয়ে গেলাম। এবার 4 অঙ্কের ক্ষেত্রে কি হবে, যখন এককে 5 থাকবে, যদি এমন হয় এককে 5 আছে, এক্ষেত্রে কি হবে, এরও কৌশল আছে। 4 অঙ্কের বর্গ নির্ণয় করার যে কৌশল, সেই কৌশলে চলে যেতে হবে। এই 4 অঙ্কের যে কোনো 4 অঙ্কের, শুধু এককের স্থানে 5 নয়, যে কোনো 4 অঙ্কের বর্গ নির্ণয় করার কৌশল
এর পরের ভিডিওতে নিয়ে আসছি। সাথে থাকুন, দেখতে থাকুন, সুন্দর কৌশল রয়েছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো গণিতের বিষয় নিয়ে হাজির হচ্ছি।